কখনো কি আপনি এমন কাউকে দেখেছেন যাকে সবাই পাগল ভাবে, কিন্তু যার কথায় লুকিয়ে থাকে আকাশ সমসত্ব? ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন, নাম তার বাহলুল। লোকেরা ডাকত বাহলুল পাগল বলে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যিই পাগল ছিলেন, নাকি পাগলের মুখোশে লুকানো ছিলেন এক মহাজ্ঞানী? আজকের এই গল্পে আপনি জানবেন কেন বাদশার দরবারে দাঁড়িয়েও তিনি ভয় পাননি, কেন দুনিয়ার লোভ তাকে স্পর্শ করতে পারেনি, আর কেন আজও তার কথাগুলো আমাদের বিবেক নাড়া দেয়। মন খুলে শুনুন, কারণ এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদেরই জীবনের আয়না। বাহলুল আসলে কে ছিলেন? বাহলুল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আব্বাসীয় খেলাফতের সময়কার মানুষ। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমান, গভীর জ্ঞানের অধিকারী। কোরআন ও দ্বীনের সূক্ষ্ম বিষয় বোঝার ক্ষমতা ছিল তার। কিন্তু তিনি এক অদ্ভুত পথ বেছে নিলেন, নিজেকে পাগল সাজালেন। কেন? কারণ তিনি বুঝেছিলেন ক্ষমতার কাছাকাছি থাকলে সত্য বলা কঠিন হয়ে যায়, আর সত্য চাপা দিতে হয় বারবার। পাগলের পরিচয় তিনি পেয়েছিলেন একটি অমূল্য স্বাধীনতা, নির্ভয়ে সত্য বলার স্বাধীনতা। একদিন বাদশাহ হারুনুর রশিদ বাহলুলকে দরবারে ডাকলেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, বাহলুল, তুমি কি জানো আমি কে? বাহলুল হেসে বললেন, জানি। আপনি সেই ব্যক্তি, যদি ইনসাফ করেন জান্নাত পেতে পারেন, আর জুলুম করলে জাহান্নামের পথ আপনার জন্য খোলা। দরবার নিস্তব্ধ, কেউ এভাবে বাদশার সামনে কথা বলার সাহস পায়নি। বাদশাহ রাগ করলেন না, বরং বুঝলেন এই পাগল মানুষটা আসলে সবচেয়ে বড় সত্যবাদী। সত্য বলার জন্য বড় পদ লাগে না, লাগে বড় হৃদয়। একদিন বাদশাহ দেখলেন বাহলুল কবরস্থানে বসে কাঁদছেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, এখানে কাঁদছো কেন? বাহলুল বললেন, এখানে যারা শুয়ে আছে তারা সবাই বুঝে গেছে আসল ঘর কোনটা, আর আপনি প্রাসাদ বানাচ্ছেন এমন জায়গায় যেখান থেকে একদিন আপনাকে জোর করে বের করে দেওয়া হবে। এই কথা শুনে বাদশার চোখ ভিজে গেল। শিক্ষা: আমরা সবাই প্রাসাদ বানাতে ব্যস্ত, কিন্তু কবরের কথা ভুলে যাই। বাদশাহ একদিন বাহলুলকে অনেক স্বর্ণ মুদ্রা দিতে চাইলেন। বাহলুল মুদ্রাগুলো হাতে নিয়ে নদীতে ছুঁড়ে ফেললেন। বাদশাহ আশ্চর্য হয়ে বললেন, এগুলো ফেললে কেন? বাহলুল বললেন, যেটা আমাকে আল্লাহ থেকে দূরে নেয় সেটা রাখলে আমি সত্যিই পাগল হয়ে যাব। শিক্ষা: সম্পদ নয়, সম্পদের মোহই মানুষকে ধ্বংস করে। বাহলুল বলতেন, মানুষ ঘুমিয়ে আছে, মরলে জাগবে। সবচেয়ে বড় পাগল সে যে আখিরাত ভুলে দুনিয়াকে আঁকড়ে ধরে। যে আল্লাহকে চেনে সে মানুষের ভয় পায় না। এই কথাগুলো শুনলে মনে হয় এটা কি পাগলের কথা, নাকি জাগ্রত বিবেকের আওয়াজ? মৃত্যুর আগে বাহলুল বলেছিলেন, হে আল্লাহ, আমি মানুষকে হাসিয়েছি, কিন্তু সত্য বলেছে কাঁদতে কাঁদতে। তিনি পাগল ছিলেন না, তিনি আমাদের মতো হতে চাননি। তিনি জানতেন সত্যের পথ একাকী, কিন্তু সেই পথই আল্লাহর দিকে যায়। আজ আমরা বাহলুলকে পাগল বলে গল্প করি, আর নিজেরা দুনিয়ার পেছনে দৌড়ে নিজেদের জ্ঞানী ভাবি। কিন্তু প্রশ্ন হলো, আসল পাগলকে? যে আখিরাত ভুলে যায়, নাকি যে আখিরাতের জন্য দুনিয়াকে তুচ্ছ করে? ভিডিও শেষ করার আগে নিজেকে একবার প্রশ্ন করুন, আমি কোন দলের মধ্যে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আমিন।